মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছে এরকম, হাঁটাও ঠিক শুরু না। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলোও বেশ ভালোই আসছে আমার জন্য। এটা আমার জন্য ভালো সুযোগ ছিল। আজকের অনুভূতি অনেক, অনেক বেশি ভালো। সেই সাথে একটু টেনশন কাজ করছে যে আমি সরাসরি আসলে দর্শকের রিঅ্যাকশন দেখব এবং এরপরে তাদের ছোটোখাটো রিভিউ পাবো আসলে। তো আসলে কতটা করতে পারলাম, কতটা হলো, কতটা ওনাদের ভালো লাগার জায়গায় পৌঁছাতে পারবো আমরা, সব মিলিয়ে আর কি একটা পরীক্ষা ফিল হচ্ছে। যে যারা নাটকে অভিনয় করে তারা সিনেমায় আসলে দর্শক অ্যাকসেপ্টেন্স মনে খুব একটা থাকে না, বা এরকম একটা ব্যাপার, তাই তো? বা একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। আমি নির্দিষ্ট সময় নিয়ে কখন আসবো? আমি তো মাত্র শুরুই করলাম, মাত্র আমার হাঁটা শুরু, হামাগুড়ি দিচ্ছে এরকম, হাঁটাও ঠিক শুরু না। তো কিছু কাজ করলাম, এটাই যে প্রথম সিনেমা এটা নয়, তার আগে ৪৯ বাতাসে কাজ করা, উজ্জ্বল ভাইয়েরই সিনেমা ছিল এটা। কাজল রেখায় কাজ করলাম ইতি তোমারই ঢাকা নামে একটা অ্যান্থোলজি ফিল্মের প্রথম আমার কাজ করা। ওটিটিতে বেশ কিছু কাজ করলাম, তার মধ্যে নেটওয়ার্কের বাইরে বেশ চমৎকার ছিল, আপনাদের ফিডব্যাক ভালো ছিল, রেসপন্স ভালো ছিল, মহানগরের রেসপন্স বেশ ভালো ছিল। যে কয়টা কাজই করলাম আমি খুবই লাকি আসলে, বা কখনো মনে হয় যে এটা মনে হয় আল্লাহ সবসময় একটা রহমতের মধ্যে রাখেন আর কি। তো কাজগুলোও বেশ ভালোই আসছে আমার জন্য। এটা আমার জন্য ভালো সুযোগ ছিল এবং আমি চেষ্টা করেছিলাম এবং সেগুলোর ফিডব্যাকও বেশ ভালো। তো আমি সবই করছি, মূলত অভিনয়টাই করছি আর কি, তো সেটা করে যাই। আর গ্যাপ নিয়ে আসা না আসা সেটা আসলে প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা এই ফিল্মের জন্য প্রায় বছর ১.৫ বছর কাটিয়ে দিলাম, এর ভিতরে অন্য কোনো কাজ ছিল না।